হ্যালো ফ্রেন্ডস, আমি শিপ্রা বসাক দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল শিপ্রা বসাক দাস শিপ্রা ফিটনেস একাডেমি। আজকে আমি পালং শাক, মুসুরির ডাল এবং খুব সাধারণ কয়েকটি উপাদান দিয়ে একটা এমন ওয়েট লস স্যুপ বানাবো, যেটা কিন্তু আমরা স্যুপ হিসাবেও খেতে পারবো এবং রুটির সঙ্গে একটা সবজি ডাল হিসাবেও খেতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে এটা ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে। তাহলে এটা আমরা কিন্তু স্যুপ হিসাবে খেলে ওয়েট লস স্যুপ হিসাবে এটা কিন্তু খুবই ইফেক্টিভ। তাহলে এর জন্য লাগছে পালং শাক, মুসুরির ডাল সেদ্ধ করা, আর রয়েছে আলু সেদ্ধ করা, আদা এবং রসুন আমি একটু থেতো করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে বেটে নিতে পারেন। এর সঙ্গে রয়েছে দুটো কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর নুন। খুব সাধারণ কয়েকটা উপাদান দিয়েই কিন্তু আমরা আজকে এই স্যুপটা বানাবো। এটা কিন্তু আয়রন আছে, তেমনি প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, সব কিছু আছে। প্রথমে আমরা প্যানটাতে খুবই সামান্য তেল দিয়ে দিলাম। এরপর আমরা এর মধ্যে 5 ফোড়ন যেটা নিয়েছি ফোড়নের জন্য সেটা দিয়ে দিলাম। এই খাবারটা খেতেও যেমন ভালো, তেমনি ওয়েট লস স্যুপ হিসাবে খুবই ইফেক্টিভ। এরপর আমরা যে আদা এবং রসুন যেটা থেতো করে রেখেছি আর কাঁচা লঙ্কা রেখেছি সেটাকে আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে নিলাম। একটু সামান্য নাড়া হয়ে এলেই আমরা কিন্তু এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদটাকে একটু তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিলাম। এরপর আমরা যে সেদ্ধ করে রেখেছিলাম দুটো আলু, সেটাকে একটু কুচো করে কেটে তেলের মধ্যে একটু নেড়ে নিলাম। আমরা কিন্তু যে তেলটা ইউজ করেছি খুবই সামান্য, শুধুমাত্র আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য এবং একটু আলুটাকেও একটু প্যানের মধ্যে নেড়ে নেওয়ার জন্য। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। পালং শাকটা দিয়ে আমরা সামান্য একটু নাড়াচাড়া করেই এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে পালং শাকটা চট করে নরম হয়ে যায়। এবার কিন্তু পালং শাকটা নরম হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে পালং শাকটা নরম হয়ে গেছে। আলুগুলোকে একটু আমরা ভেঙে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এর মধ্যে আরও একটু নুন দিয়ে দিলাম এবং তার সঙ্গে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং এটাকে আবার ভালো করে নেড়ে দিলাম। খুব ভালোভাবে আমরা এটাকে নেড়ে নিচ্ছি। পালং শাকটা কিন্তু নরম হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। আমরা সবাই জানি মুসুরির ডাল কিন্তু হাই প্রোটিন একটা খাবার। এটা খুব ইজিলি তৈরি হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। ওয়েট লস স্যুপ হিসাবে যেমন খাওয়া যায়, তেমনি ভাত বা রুটির সঙ্গে খেতেও কিন্তু এটা যথেষ্ট সুস্বাদু। আমরা খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মুসুরির ডালটাও অনেকটা হয়ে এসেছে, এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা যে পরিমাণে হয়েছে সেটাতে মোটামুটি 3 জন 4 জনের খাওয়া হয়ে যাবে।
যতটা পরিমাণ জল আপনি দিতে চাইছেন সেই পরিমাণ জল দিতে পারেন। আপনি চাইলে একটু পুরুভাবে খেতে পারেন, আবার আপনি চাইলে ডালের মতোও খেতে পারেন। কিছুক্ষণ আমরা একটু ঢাকা দিয়ে দিলাম। এরপর আমাদের স্যুপটা প্রায় হয়ে এসেছে। এতে আমরা গরম মশলার গুঁড়ো যেটা নিয়েছিলাম সেটা মিশিয়ে দিলাম এবং ভালো করে সেটা পুরোটার মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম যাতে গরম মশলার গুঁড়োর যে গন্ধ সেটা খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশে যায়। এরপর আমরা গ্যাস অফ করে স্যুপটা সার্ভ করছি। এটা যেমন নিউট্রিশাস তেমনি খেতেও ভালো এবং আমাদের ওয়েট লস করতে সাহায্য করবে, ওয়েট মেনটেন করতে সাহায্য করবে এবং তার সঙ্গে হাই প্রোটিন একটা খাবার, সবাই খেতে পারে। তাহলে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটি। থ্যাংক ইউ।